ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, বিজয় অর্জন করা কি গুনাহের কাজ? ক্ষমা তো চাওয়া হয় গুনাহ করার পর, আস্তাগফিরুল্লাহ গুনাহ করার পর। এটা আমাদের অনেক ধারণা না। গুনাহ করার পর যেমন ইস্তেগফার করতে হয়, আস্তাগফিরুল্লাহ করতে হয়, ভালো কাজ করার পরেও আস্তাগফিরুল্লাহ করতে হয়। কেন? কারণ গুনাহের কারণে তো আমরা ইস্তেগফার করি, কিন্তু ভালো কাজ করার পর আমার এই ভালো কাজটা আল্লাহ তাআলা শান মুওয়াফিক হয়েছে কিনা সেটা আমি জানি না, কোনো ত্রুটি হতে পারে। আল্লাহ পাক যেন কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিটাকে ক্ষমা করে আল্লাহ পাক কবুল করে না, এই জন্য ইস্তেগফার করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা ইস্তেগফার করি না? সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এটা কেন? নামাজ তো ভালো কাজ, নামাজের পর আমরা ইস্তেগফার কেন করি? সম্মানিত হাজিরিন, এছাড়াও ইস্তেগফার করার আরো অনেক বেশি ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি দৈনন্দিন ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ওমিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার করার প্রয়োজন আছে কিনা?